চাঁদপুরের মতলব উত্তর আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে। শুক্রবার সকালে চ্যাঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজে উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি পর্যন্ত 376 জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম খন্দকার, হল সুপার রাসেল, শিক্ষা সচিব রোজিন আক্তার, চ্যাঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর কামরুল হাসান, ইসলাম শিক্ষার প্রফেসর হাবিবুর রহমান, রিভা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, কচিকাচা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহন আক্তার, অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারুনার রশিদ, সানশাইন একাডেমির সহকারী শিক্ষক মোহাম্মদ জনি সহ অন্যান্য শিক্ষকগণ। পরীক্ষায় নার্সারি শ্রেণীর 89 জন, কেজি প্রথম শ্রেণীর 74 জন, কেজি দ্বিতীয় শ্রেণীর 57 জন, কেজি তৃতীয় শ্রেণীর 57 জন, কেজি চতুর্থ শ্রেণীর 52 জন, কেজি পঞ্চম শ্রেণীর 57 জন ছাত্র ছাত্রী অংশ নিয়েছে। ট্যালেন্ট পুলে এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড সহ 4টি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র এবং বৃত্তি সম্মাননা প্রদান করা হবে। সমিতির অন্তর্ভুক্ত 10টি স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সানশাইন একাডেমি, ভান্ডারী বাজারের অক্সফোর্ড কিন্ডারগার্টেন, বিভা কিন্ডারগার্টেন, চ্যাঙ্গারচর পৌরসভার বালুরচর কচিকাচা কিন্ডারগার্টেন, বর্ণমালা কিন্ডারগার্টেন, অনির্বাণ কিন্ডারগার্টেন, হানিরপাড় আদর্শ কিন্ডারগার্টেন, মান্দারতলী প্রি ক্যাডেন্ট কিন্ডারগার্টেন, গ্রিন বেঙ্গল কিন্ডারগার্টেন, চর উমেদ আইডিয়াল কিন্ডারগার্টেন। পরবর্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানান আয়োজকরা। পরীক্ষা নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, মতলব উত্তর উপজেলা আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা 2024 সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম খন্দকার আরও বলেন, প্রজন্মকে সৃজনশীল জগতে যুক্ত করতে এবং শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি এই স্লোগানে আমরা পথে চলা শুরু করেছি। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে, সে চিন্তা আমরা করি। এই লক্ষ্যে প্রতি বছরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2024 সালের বৃত্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাচ্চারা খুব প্রাণবন্ত অবস্থায় পরীক্ষা দিচ্ছে। মেধা বিকাশের জন্য আমরা নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বৃত্তির আয়োজন করে থাকি। বিগত 2 বছর আমরা করোনার জন্য পরীক্ষা দিতে পারি নাই। গত বছর থেকে আমরা আবার চালু করেছি পরীক্ষাটা। মতলব উত্তরের ছেলে মেয়ে যেন ফলাফল মেধা বিকাশের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা ভূমিকা রাখছি। আমি আশা রাখবো বর্তমানে যারা রাজনীতিবিদ তরুণ, তারা যেন অন্তত পক্ষে এই মেধা বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করে। মতলব উত্তর শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমরা চাই শিক্ষায় যেন মতলব উত্তর অনেক এগিয়ে যায়। এই জন্য যারা শিক্ষানুরাগী ব্যক্তি আছেন তারা যেন এই রাস্তাটা এগিয়ে আসেন। আমি আমাদের এই প্রেসের ভাইদের মাধ্যমে একটা জিনিস আমি আপনাদের সবার কাছে জানাতে চাই, মতলব উত্তরে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার আমাদের, যার জন্য আমাদের ছেলেমেয়েরা এখান থেকে দেখা গেছে যে পরীক্ষা দেওয়ার পরে মতলব দক্ষিণে যেতে হচ্ছে, চাঁদপুরে যেতে হচ্ছে, নারায়ণগঞ্জ যেতে হচ্ছে বা ঢাকা যেতে হচ্ছে। অন্তত পক্ষে মতলব উত্তরে চ্যাঙ্গারচর এলাকায় ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান প্লে থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত এরকম একটা প্রতিষ্ঠান আমি আশা রাখবো।